হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হইচইতে কুহেলি বলে একটা কন্টেন্ট আসতে চলেছে মে মাসে, মার্ডার মিস্ট্রি থ্রিলার এই জনরার একটা সিরিজ। কৌশিক দা আছে, প্রিয়াঙ্কা দি আছে এবং আরো অনেকে আছে। এবার এর একটা অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছে। অ্যাকচুয়ালি আমি কনফিউজ যেটাকে আমি বলবো কি, কারণ তার স্পেসিফিক্যালি কিছু মেনশনই করেনি এই প্রমোশনাল মেটেরিয়ালটার মধ্যে, যেটা অ্যানাউন্সমেন্ট টিজার নাকি গ্লিমস না কি এটা। আপনার তো মেনশন করা উচিত অ্যাটলিস্ট। আমি প্রথমবার দেখলাম এরকম, খালি ট্রেন টু কুহেলি দিয়ে দিয়েছে এবং দিয়ে এই জিনিসটাকে ড্রপ করেছে। তো আমরা এটাকে অ্যানাউন্সমেন্ট টিজার হিসাবেই ধরবো, কারণ ডেট এখনো অ্যানাউন্স হয়নি। এইবার আমরা এই ভিডিওতে মেনলি অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে তো কথা বলবো যে এটা কিরকম হলো, তার সঙ্গে মেজর পোর্শন এই ভিডিওর একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব, যে এরকম ধরনের কন্টেন্ট যেটা বাংলার দর্শক এক নয় একাধিকবার দেখে ফেলেছে, অন্য ল্যাঙ্গুয়েজে দেখে ফেলেছে, হইচইতেও দেখে ফেলেছে, তারা কেন এরকম ধরনের সিম্পল কন্টেন্ট দেখবে। এরকম ধরনের সিম্পল কন্টেন্ট আপনি চুজ করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কন্টেন্টকে দেখানোর ওয়ে আপনাদেরকে পাল্টাতে হবে। অদিতি রায় এটা ডাইরেক্টর, আমি জানি না তিনি কতটা মাথা লাগাবেন বা কতটা আলাদা অ্যাপ্রোচে জিনিসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ তার কন্টেন্ট হইচইতে আমি দেখেছি এবং তার কন্টেন্ট নিয়ে মানে কথা বলতে গেলেও ভাবতে হয় যে সেটা কত খারাপ কথা আমি বলতে পারি। এবার তিনি আছে ডাইরেক্টরের সিটে, আমি জানি না তিনি কিভাবে তার মাথা লাগাবেন, আদৌ লাগাবেন কিনা। বাট আমি অ্যাজ অডিয়েন্স যেরকম ধরনের কন্টেন্ট দেখতে চাই হইচইতে, বাংলার দর্শক হল থেকে চলে গেছে। বাংলার দর্শক হলে গিয়ে সিনেমা দেখা পছন্দ করে না, তার জায়গায় তামিল, তেলেগু, মালায়ালাম এই সিনেমা দেখা পছন্দ করে, হলিউডের সিনেমা দেখা পছন্দ করে, হিন্দি সিনেমা দেখা পছন্দ করে, যেটা আমাদের জন্য খুব দুঃখের একটা বিষয়। তাই জন্য আমার মনে হয় এবার বাংলার ওয়েব সিরিজের যেই ওয়েটা বা যে প্যাটার্নটা, খালি ফ্যামিলি অডিয়েন্স ক্যাটার করব, খালি সিম্পল একটা গল্প, পাহাড়ে বেসড মার্ডার মিস্ট্রি থ্রিলার এই জনরার একটা সিরিজ বানিয়ে দেবো, লোক দেখবে কারণ লোক দেখতে ভালোবাসে, এই করলে আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না। তো এই চেঞ্জটা খুব দরকার। আমি চাইলে রোস্ট করতে পারতাম, ভিউজ আসতো, এঙ্গেজমেন্ট আসতো, বাট আমার মনে হয়েছে এই জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার, যে এরকম ধরনের নর্মাল সিরিজকেও এক্সট্রা অর্ডিনারি কি করে বানানো যায়, আরো 5টা অডিয়েন্স কি করে ক্যাটার করা যায়। জানি না, এটা পুরোপুরি আমার মতামত, আপনারা বা আপনাদের মতামত আমার সঙ্গে নাও মিলতে পারে, বা মুভির মেকারসের মতামত নাও মিলতে পারে, কিন্তু আমি আমার ভিডিওতে আমার মতামতটা রাখবো। এবার প্রথমে আলোচনা করি যে অ্যানাউন্সমেন্ট টিজারটা হলো কেমন। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, পাহাড়, পাহাড়ে জায়গাটার নাম কুহেলি, সেখানে 3টে বোন থাকে, 3টে বোনের মধ্যে একটা বোনের হাজবেন্ড পুলিশ অফিসার, যেটা কৌশিক দা প্লে করছে। তিনি খুব রাফ একটা পুলিশ অফিসার, খুব বাজে লোক, কারোর ভালো দেখতে পারে না, অত্যাচার করে নিজের বউয়ের ওপর। তিনি সুইসাইড করছে। প্রিয়াঙ্কা দি পুলিশ অফিসার হয়ে আসছে বাইরে থেকে এবং এই কেসটাকে ইনভেস্টিগেট করছে। ইনভেস্টিগেট করতে গিয়ে তিনি জানতে পারছে যে ভাই এটা তো সুইসাইড নয়, এটা মার্ডার, এবং বাকি অন্য অনেকের কাছে একে মারার অনেক কারণ আছে। এবার এটা সত্যি মার্ডার নাকি অন্য কিছু, যদি মার্ডার হয় এটা কে মেরেছে, এই সবকিছু নিয়ে এই গোটা সিরিজটা হতে চলেছে। এবার আপনি শুনে বুঝতেই পারছেন যে খুব নোন একটা স্টোরি। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীকালে আমি আসছি এটাতে। তার আগে আমি বলে দিই অ্যানাউন্সমেন্ট টিজারটা হলো কেমন। অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু ভালো হয়েছে, পুরো অ্যানিমেশন দিয়ে জিনিসটাকে করা, এবং অ্যানিমেশনের যে আউটপুটটা বেরিয়েছে সেই আউটপুটটা কিন্তু ভালো লাগছে, বেশ পলিশড। যেভাবে 3জনের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, ভয়েস ওভার দিয়ে বলা হয়েছে প্রিয়াঙ্কাদির, ইভেন প্রিয়াঙ্কাদি নিজের ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডিউস করছে অ্যাজ পুলিশ অফিসার, সেই জায়গাটা কিন্তু ভালো, সেই জায়গাটা ভালো লাগে। প্রত্যেকের মুখ যেভাবে আড়াল করে রাখা হয়েছে প্রত্যেকের কাজের মাধ্যমে। ধরুন একজন টিচার, সে পিট করে পড়াচ্ছে বোর্ডের দিকে, তার পিঠটা দেখতে পাচ্ছি, মুখটা দেখতে পাচ্ছি না। তারপরে একজন রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্টে কোনো একটা জিনিস ঝুলছে, তার মুখটা সেখানে গার্ড করা। এই জিনিসগুলো ভালো, ইনোভেটিভ, এবং এরকম ধরনের অ্যানিমেশন দিয়ে কোনো একটা প্রমোশনাল মেটেরিয়াল আনা বাংলায় কিন্তু সচরাচর এটা হয় না। এবং এটার কিন্তু যে লুক অ্যান্ড ফিলটা, মানে অ্যানিমেশনের যে লুক অ্যান্ড ফিল, সেটা ভালো লাগছে। ভালো ভালো পারফর্মাররা আছে, পারফরমেন্স নিয়ে কথা বলবো তখন যখন সিরিজটা দেখবো অবভিয়াসলি। এবং লুক অ্যান্ড ফিল আশা করি ভালো হবে, কারণ হইচই একটা সার্টেন লুক অ্যান্ড ফিলের কোয়ালিটি কিন্তু মেনটেন করে। তার মধ্যে এটা পাহাড়ে বেসড, পাহাড়, রহস্য, অ্যাস্থেটিক্যালিও না, এই দুটো জিনিস খুব ভালো জেল করে, ভালো লাগে দেখতে। এবং পাহাড়ে যখন শুট করছেন তখন পাহাড় নিজেই এত সুন্দর, তো সেখানে আপনি লুক অ্যান্ড ফিল আপনি যদি ভালো দেন সেটা আরো ভালো করে দেয়। আপনার টাকাও লাগে না, পাহাড়ের সৌন্দর্যটাই ভালো লুক অ্যান্ড ফিল করে দেয়। পাহাড় বলুন, বিদেশ বলুন, জায়গাগুলো তো ভালো দেখতে। তো এখানে সেই লুক অ্যান্ড ফিলটা আমরা পাবো, সেটা একটা ভালো জিনিস। তো কম্প্যাক্ট লাগছে, বিজিএম টিজিএম দিয়ে, অ্যানিমেশন দিয়ে যেভাবে প্রত্যেকের ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে, প্রত্যেককে দেখানো হচ্ছে। আশা রাখছি আমি, ডাইরেক্টরটার জন্য পুরোপুরিও রাখতে পারছি না, এবার দেখা যাক। এইবার এই তো গেল টিজারটা রিভিউ। এবার গল্পটা আপনি শুনলেন, গল্পটা শুনে আপনার কি মনে হলো? এরকম ধরনের গল্প বাংলায় এর আগে দেখেননি? হাজার খানেক বলে দিতে পারি আমি বাংলায় এরকম ধরনের গল্প। কিন্তু যদি এই গল্পটাকে নর্মাল বাংলা গল্প হিসাবেই আপনি দেখান, তাহলে কিন্তু এই সিরিজটা
ওই ফ্যামিলি কটা অডিয়েন্স তারাই দেখবে, বাকি বাইরের অডিয়েন্স কিন্তু তারা দেখবে না। আবার একটা ভিডিওতে আমাদেরকে রোস্ট রিভিউ করতে হবে। এটা যদি তারা এভাবে দেখায়, 3টে বোন আছে, পাহাড়ে বেসড, খুন হয়ে যাচ্ছে একটা মানুষের, এবং সেই মানুষটার অনেক শত্রু আছে যেহেতু সেই মানুষটা বাজে, সেই মানুষটাকে মারা হচ্ছে। অনেকে মারতে পারে, প্রিয়াঙ্কা দি আসছে একটা ইনভেস্টিগেশন থ্রিলারের মতো জিনিসটাকে নিয়ে যাচ্ছে, ক্লু পাচ্ছে, এখানে খুনিকে ধরছে, লাস্টে ফেলুদার মতো সবাইকে বসিয়ে খুনিকে ধরে কেস সলভ করে হাসতে হাসতে হ্যাপি মোমেন্টে বাড়ি চলে যাচ্ছে। এইভাবে যদি জিনিসটা দেখায়, এই জিনিসটা না আমাকে এক্সাইট করতে পারবে না, বা আমার মতো অনেক দর্শক যারা অনেক সিনেমা দেখে প্রতিনিয়ত তাদেরকে এক্সাইট করতে পারবে না। বরং আমার মনে হয়েছে এই গল্পটাকেই যদি আপনি একটু অন্যভাবে দেখান, দেখবেন সাউথে সবসময় কি মাইন্ড ফাকিং গল্প হয়, সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, বাট সবসময় কি এরকম ধরনের গল্প হয় যে আমার মাথা ঘুরিয়ে ছেড়ে দিল? না। পার্কিং বলে একটা সিনেমা আমি দেখেছিলাম অনেকদিন আগে, সেই পার্কিং এর রিভিউ আছে আমার চ্যানেলে। সিনেমাটার গল্প জানেন? একটা বাড়ি, সে বাড়ির নিচে একটা পার্কিং এর জায়গা আছে, সেখানে একটা লোক গাড়ি রাখছে, সে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, সেটা নিয়ে পুরো গল্প। আপনি শুনে ভাবছেন এখন ওপরে ওপরে যে ভাই এটা কি গল্প, এটা তো কোনো গল্পই নয়। এক্স্যাক্টলি এই সিম্পল গল্পটাকে তারা এক্সিকিউশন দিয়ে বার করেছে। আপনারা যারা দেখেননি আমি রেকমেন্ড করবো, জানি গিয়ে দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিম্পল গল্প যেখানে গল্প একদম নেই, সেখানে জিনিসটাকে এক্সিকিউশনের মাধ্যমে কত ভালো এবং কত এঙ্গেজিং করা যায়। এখানে রাদার আমার মনে হয়েছে এরকম নর্মাল ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে এটার অ্যাপ্রোচ না রেখে, যদি মেকার্সরা এটাকে এইভাবে দেখে যে একটা লোক, সেই লোকটা শয়তান লোক, সেই লোকটা ভালো লোক নয়, সে তার বউকে অত্যাচার করে, যেহেতু সে পুলিশ অফিসার একটা পাওয়ার পোস্টে আছে, সেহেতু তাকে লোক মান্যগণ্য করে তার মুখের ওপরে, কিন্তু তার জন্য এলাকাবাসী উত্তক্ত, এলাকাবাসীর মানে সঙ্গেও তার কিন্তু ভালো কোনো সম্পর্ক নেই, খালি তারা মান্যগণ্য করে সে পুলিশ অফিসার, মান্যগণ্য না করলে তুলে নিয়ে জেলে পুরে দেবে ভাই, এই জন্য তাকে একটু মান্যগণ্য করে লোক চলে। সেই মানুষটা বেঁচে থাক অথবা মরে যাক, তাতে কিন্তু কার কিছু আসছে যাচ্ছে না, বা তাকে যে মারা হচ্ছে বা তিনি যে মরে যাচ্ছে এই জন্য অনেক মানুষের সুবিধাই হচ্ছে, তারা হাঁপ ছেড়ে বাঁচছে। এই জিনিসটাকে আপনি যদি নর্মাল ওয়েতে না দেখিয়ে ইমোশনাল ওয়েতে জিনিসটাকে দেখান তাহলে বেশি ভালো হবে। এখানে মেকারদের কি করা উচিত, এই যে ইনভেস্টিগেশনের জায়গাটা এটাকে একটু কমিয়ে আনা উচিত, এবার এখানে ঢোকানো উচিত ইমোশনের যে তারকাটা। দেখুন ইনভেস্টিগেশনের মতো চলবে, প্রিয়াঙ্কা দিয়ে আসবে, ভালো ভালো কিছু ডায়লগ বলবে, ক্লু পাবে, লোকজনকে ইয়ে করবে, জিজ্ঞাসাবাদ করবে, ইনভেস্টিগেশনের মতো চলবে। কিন্তু ইনভেস্টিগেশনের মানটাকে একটু কমিয়ে, বা ইনভেস্টিগেশনের যে লেভেলটা সেটাকে একটুখানি কমিয়ে আপনাকে যে জিনিসটা বাড়াতে হবে সেটা হচ্ছে ইমোশন। এই লোকটাকে আপনি প্রথমে এত শয়তান দেখিয়ে দিন যাতে দর্শক এটা ভাবতে বাধ্য হবে এই লোকটা মরেই যাক। লোকটা মারা যাওয়ার পর লোকটার যে খারাপ কাজগুলো সেগুলোর থেকে মানুষ মুক্তি পাচ্ছে, এবং সেটা দেখে দর্শক হ্যাপি হচ্ছে। দর্শকও চায় না যে খুনি ধরা পড়ুক, এবং ইনভেস্টিগেশন চললো, আপনি এত জিনিসটাকে এত বাজে জায়গায় নিয়ে গেলেন, বা যে আমাদের মানে এখানে ভিলেন কৌশিক দা, তার ক্যারেক্টারটাকে এত বাজে জায়গায় নিয়ে গেলেন, সে খুব অত্যাচার করে, হ্যান করে, ত্যান করে, এবং সেই মানুষটা মারা গেছে, দর্শকে হ্যাপি। একটা টাইমের পর গিয়ে প্রিয়াঙ্কা দি খুনিকে খুঁজে পাচ্ছে, এবার ইনভেস্টিগেশনের মধ্যে চললো, প্রিয়াঙ্কা দি খুনিকে খুঁজে পাচ্ছে, কিন্তু সে খুনিকে ধরছে না, বরং খুনিকে লাস্ট অব্দি গিয়ে ছেড়ে দিচ্ছে, কারণ প্রিয়াঙ্কা দি দেখতে পাচ্ছে যে এটা কারণ খুন নয়, এটা একটা বাজে লোকের হাত থেকে পুরো জায়গাটাকে বাঁচানো। লোকটা এত সবার জীবন নষ্ট করেছে, সেখানে আমি যদি একে ধরে নিয়ে যাই আমি নিজেকে কোথাও গিয়ে আনসার দিতে পারবো না। যেরকম দেখবেন কোর্টের যারা জাজ হয় তারা বুঝতে পারে একটা বেসিক জায়গায় এসে যে কে খারাপ কাজটা করেছে আর কে খারাপ কাজটা করেনি, কে ভুল করেছে কে ভুল করেনি, কিন্তু তাদের উপরে মানে একটা প্রমাণের চাপ থাকে যে প্রমাণ ভাই তুমি আমাকে দাও, তবেই আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। আমি বুঝতে পারছি তুমি নির্দোষ, কিন্তু আমার হাতে কিছু নেই, আমি ভার্ডিক্ট দিতে পারবো না তোমার ফরে যে ভাই তুমি নির্দোষ, সব জিনিস তোমার এগেনস্টে, তুমি সে সব জিনিসগুলো তোমাকে আমি টাইম দিতে পারি, টাইম নাও, তুমি তোমার নিজের মানে কোর্টে নিয়ে আসো সব জিনিস, তারপর আমি তোমাকে নির্দোষ ছাড়া দেবো, এবং আমি জানি তুমি নির্দোষ। কিন্তু এখানে অ্যাজ পুলিশ অফিসার যখন তিনি ইনভেস্টিগেট করছে তখন কিন্তু তার ওই প্রমাণের দরকার পড়ছে না, প্রমাণটা তিনি নিজেই তো জোগাড় করছেন। এবার তিনি সেখানে ম্যানিপুলেট করতেই পারেন বাকিদেরকে বাঁচানোর জন্য, এবং এই পুরুষতান্ত্রিক সমাজে যখন একজন পুরুষ একজন মহিলাকে এভাবে অত্যাচার করছে সেখানে, এবং বাকি লোকরাও তার জ্বালায় জর্জরিত, সেখানে তিনি খুঁজে পাওয়ার পরও
যাতে লোক ইমোশনালি অ্যাটাচ হয়, এবং যখন প্রিয়াঙ্কা দিদাকে ছেড়ে দিচ্ছে খুনিকে, লোকও যাতে সেই জিনিসটা ফিল করতে পারে যে থ্যাংক ইউ, আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন, না হলে এই সিরিজটা ভালো হতো না। আপনি ছেড়ে দিয়েছেন, আপনি জাস্টিস করেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই জানি খুনিকে, কিন্তু আমরা সবাই ওর সাপোর্টে, আমরা সবাই সবকিছু জেনেও মিথ্যা কথা বলছি পুলিশকে, কারণ আমি চাই বা আমি কোনোদিন চেয়েছিলাম যে ওই লোকটা বেঁচে না থাক। সেই যে ইমোশনাল জায়গাটা, সেই জায়গাটাকে আপনাকে তুলে ধরতে হবে। এবার আপনাদের অডিয়েন্সের আরেকটা প্রশ্ন থাকবে যে প্রিয়াঙ্কা দি তাকে ছেড়ে দেবেই বা কেন? তার জন্য আপনি প্রিয়াঙ্কা দের একটা পাস দেখিয়ে দিন। খুব সিম্পল, পুলিশ অফিসার বা ইনভেস্টিগেশন অফিসারের একটা পাস তো সবসময় একটা কমন ট্রোপ। তার ফ্যামিলি প্রবলেম থাকে, তার কোনো রকম কিছু ট্রমা থাকে, সেটার সঙ্গে তিনি যুঝছেন। তো সেই জিনিসপত্রগুলো আপনি দেখিয়ে দিন। দেখান যে প্রিয়াঙ্কা দি লেডি পুলিশ অফিসার, তার হাজবেন্ড হয়তো কোনো উঁচু পোস্টে আছে, তার ফ্যামিলি চায় না যে সে পুলিশের কাজটা করুক, বা তার হাজবেন্ড উঠতে বসতে তাকে টিটকিরি মারে যে ভাই হ্যাঁ মেয়ে পুলিশ অফিসার, তুমি কি কোনো কেস পাও নাকি? ওই তো পেটি চোর, মানে চোর ফোর গুলো ধরো, মন্ত্রীদের পেছনে পেছনে দাও, বা টয়লেটের বাইরে গিয়ে গার্ড দাও, এইটুকুই তোমার কাজ। তোমার তো কোনো কাজই নেই, তোমার এই কাজের কি কোনো মান সম্মান আছে নাকি? তুমি পুলিশ হলো তার মানে কি সবকিছু? তো এইভাবে তার শ্বশুর বাড়িতে বা তার স্বামীর কাছেও তাকেও টিটকিরি খেতে হয়। তার কাজের সম্মান সে কিন্তু পায় না বাড়িতেও। এবং সেদিক থেকে এই যে হাজবেন্ডটা তার ওয়াইফের ওপর অত্যাচার করছে, বা এই যে হাজবেন্ডটা যে একটা পাওয়ার পজিশনে আছে এবং সে পাওয়ারটা সবার উপরে খাটাচ্ছে, সবাইকে তার কথা মতো চলতে হচ্ছে, এই জিনিসটা সে নিজেও কোথাও কানেক্ট করতে পারবে যে না, আমি আমার বাড়িতে এই জিনিসগুলো সহ্য করে এসেছি, বাট আজকে যখন আমার হাতে আছে এই জিনিসটাকে আমি শোধরাবো, আমার হাতে আছে যে আমি নিজে এই জিনিসটার মধ্যে আটকে আছি, বাট কাউকে তো বাঁচাই এটার থেকে। তাকে জেলে ধরে নিয়ে গিয়ে বড় থেকে বড় জন আমার কি হবে? সে শাস্তি পাবে। কাকে মারার জন্য শাস্তি পাবে? একটা বাজে লোককে মারার জন্য। আমার ঘরেও একটা বাজে লোক আছে, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, তারা কেউ আমার কাজটাকে সাপোর্ট করে না। এই মহিলাটা দিনরাত মারধর খায়, আমাকে এরকম খেতে হয়েছে হয়তো বাড়িতে। আমি পুলিশ অফিসার, তারপরে বাড়িতে আমার কোনো জায়গা নেই, কোনো সম্মান নেই। সেই জায়গায় আপনি ইমোশনাল কানেকশনটা ফিল করিয়ে আপনি সেই জাস্টিফিকেশন দিতে পারবেন মেকারসদেরকে বলছি, যে তিনি তাকে ছেড়ে দিলেন। এবং এই সিরিজের যে মেন ক্যারেক্টার প্রিয়াঙ্কা দির ক্যারেক্টার, যে ক্যারেক্টারটি ইনভেস্টিগেশন করতে আসছে, সেই ক্যারেক্টারটাকে হিরো হিসেবে এস্টাবলিশ করা যাবে এইভাবে। কারণ হিরোর কাজ কি হয়? হিরোর কাজ সাধারণ মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করা। এই কুহেলির জন্য অত্যাচারী মানুষকে, সেই লোকটা, সে হয়তো অনেকের জীবন খারাপ করেছে, তাকে অনেকে মারার চেষ্টা করেছে, কিন্তু সাহসে কুলোয়নি, বিকজ সে পুলিশ অফিসার, বড় একটা পোস্টে আছে, তো সেই জন্য তাকে মারতে পারেনি। খুনি তাদের হয়ে সেই কাজটা করে দিয়েছে, খুনি তাদের কাছে হিরো। এবং সেই হিরোকে যখন প্রিয়াঙ্কা দি ছেড়ে দিচ্ছে, তখন প্রিয়াঙ্কা দিও কিন্তু সেই কুহেলি জায়গাটার মানুষজনের কাছে হিরো হিসাবেই পরিচিতি পাচ্ছে। যেই মানুষটা তার বাড়িতে কোনো সম্মান পায়নি, তার কাজের জন্য তাকে অপমান ছাড়া আর কিচ্ছু দেওয়া হয়নি, সে আজকে নিজের চোখে হিরো। তার ফারাক পড়ে না বাকি লোক কি বলছে। এবং আজকের পর থেকে তিনি তাদেরকে এন্টারটেনও করবে না যিনি তার কাজকে সম্মান করে না, বা যারা তার কাজকে সম্মান করে না। বাড়ি যখন যাচ্ছে সে আজকে, সে অন্য একটা মানুষ হয়ে সেখানে যাচ্ছে। সে আজকে এখানে খুনিকে ছেড়ে দিচ্ছে, কিন্তু সে হিরো হয়ে বেরোচ্ছে, সে তার চোখে হিরো। এবং এটা তো একটা ভালো জায়গা, এখানে আপনি ওমেন এম্পাওয়ারমেন্ট দেখাতে পারছেন, এখানে আপনি একটা সোশ্যাল ইস্যু, একটা ইমোশনাল টাচ আপনি দিতে পারছেন, এবং সেটা সিরিজটার জন্য খুব ভালো। আপনি আপনার প্রাইম ক্যারেক্টারকে হিরো হিসাবেও দেখাতে পারছেন, এবং সেটা না একটা গুড নোটে গিয়ে জিনিসটা শেষ হবে। এটা একটা মার্ডার হিসাবে তখন থাকবে না, একটা বধ হিসাবে থাকবে, যে ভাই এ মার্ডার করেনি, বধ করেছে। এবং সেই জিনিসটা যদি সেভাবে হয়, বাংলার অডিয়েন্স একটু আলাদা কিছু দেখতে পাবে, একটু অন্যরকম কিছু দেখতে পাবে। সবাই ভাববে যে এ খুন করেছে, বাট সবাই মন থেকে এটাও চাইবে যে প্রিয়াঙ্কা তুমি একে ছেড়ে দাও। কারণ এরকম মানুষ যদি আমার সাথে থাকতো, তাহলে আমি হয়তো তাই করতাম, এই মহিলাটা যা করেছে, বা এই পুরুষটা যা করেছে, একজন করেছে বা একাধিক জন করেছে, যেই করে থাকুক আর কি, সে করেছে, আমি থাকলেও তাই করতাম। বা প্রিয়াঙ্কা তুমি থাকলে কি করতে? এই জিনিসটা দর্শক প্রশ্ন করুক, দর্শক যদি ইমোশনালি অ্যাটাচ করতে পারে। দেখুন, গল্প যে সবসময় স্ট্রং থাকতে হবে তার মানে নেই, কিন্তু গল্পকে আমি গল্পকে সিম্পল ওয়েতেই দেখিয়ে দেবো, তাহলে আমার ক্রেডিবিলিটিটা কোথায়? তাহলে আমি যে আমার যে ভিশন, বা আমার যে একটা আর্টিস্টিক জায়গা থাকবে, আর্টিস্টিক কল থাকবে, সেটা কোথায়? এভাবে তো সবাই দেখাতে পারে, আপনি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় এই ধরনের সিরিজ বা এই ধরনের কন্টেন্ট ওয়ার্ক করবে। এবার ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি জানি, কিন্তু এই কথাগুলো আলোচনা করাটা আমার মনে হচ্ছে জরুরি। কারণ বাংলার দর্শক কেন বাংলা সিনেমা বা সিরিজ দেখবে না? তাদেরকে দেখাতে হবে, এবং এভাবে দেখাতে হবে। আপনি ঘুরিয়ে জিনিসটাকে খাওয়ান,
কিন্তু যাতে লোক এঙ্গেজ ফিল করে যে ভাই বাংলাতে এরকম ধরনের অ্যাপ্রোচ তো আমি আশা করি না, একটা ইমোশনাল এরকম টাচ আমি আশা করি না, একটা এরকম ধরনের জাস্টিস তো আমি আশা করি না। আমার মনে হয় এভাবে গেলে আমার মনে হয় সিরিজটা দেখতে ভালো লাগবে। দেখা যাক অদিতি রায়, আবার বললাম, ডাইরেক্টরের সিটে বসে আছে, তিনি কতটা কি করে, সিরিজটা আসুক তারপরে বলবো। আপাতত এই যে টিজারটা আমার ভালো লেগেছে, এবং আমি আমার দিক থেকে চেষ্টা করলাম এই ধরনের গল্প যদি আমি কোনোদিন বানাতাম তাহলে আমি কিভাবে বানাতাম সেটা একটা জাস্ট একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। কেমন লাগলো আলোচনাটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো টিজারটা বা অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটাও কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।